অতীতে মুক্তিযুদ্ধে শহীদ জিয়ার অবদানকে খাটো করার চেষ্টা করা হয়েছে। মহান স্বাধীনতা দিবসে বিএনপির আলোচনায় বললেন প্রধানমন্ত্রী। বাড়ছে জ্বালানি তেলের ভোগান্তি, কালোবাজারিদের দুষলেন মন্ত্রী। বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের 15 দফার জবাব দিয়েছে ইরান। ক্ষতিপূরণ ও হামলা বন্ধের নিশ্চয়তার দাবি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম অনিবার্য চরিত্র। তিনি হঠাৎ স্বাধীনতার ঘোষণা দেননি, এর জন্য তার দীর্ঘ মানসিক প্রস্তুতি ছিল। তিনি ছিলেন শুধুমাত্র সময়ের অপেক্ষায়। প্রধানমন্ত্রী জানান, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ কোনো দলের ছিল না, এটি ছিল জনযুদ্ধ। রিপোর্ট করছেন সেকান্দার ইমান। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, বুদ্ধিজীবী সহ সমাজের বরেণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মহান স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতার ঘোষণার বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হঠাৎ করেই কিন্তু স্বাধীনতার ঘোষণাটি দেননি। শহীদ জিয়া প্রথম জীবনে অবশ্যই একজন রাজনৈতিক কর্মী ছিলেন না, তিনি একজন সামরিক সৈনিক ছিলেন। তবে তিনি বাংলাদেশের স্বাধীনতার যে স্বপ্ন, সেটি যে তার মনের মধ্যে সেই বোধ শক্তির পথ থেকে লালন করতেন, এটি কিন্তু তার একটি লেখায় ফুটে উঠেছে। স্বাধীনতার চিন্তা চেতনা যে তিনি ধারণ করতেন, একটি স্বাধীন বাংলাদেশের জন্য যে তার একটা দীর্ঘ মানসিক প্রস্তুতি ছিল। প্রধানমন্ত্রী জানান, জনগণের জীবন মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়ন শুরু করেছে বর্তমান সরকার। আমাদের আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা আমাদের রয়েছে। আমাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে ফারাক থাকলেও আমি এই দেশের একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই, আমরা যদি ঐক্যবদ্ধভাবে সকলে একসাথে দেশের জন্য কাজ করি, তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারব। তারেক রহমান বলেন, এবারের স্বাধীনতা দিবসের অঙ্গীকার হোক সমাজের সবাইকে নিয়ে ভালো থাকব, খারাপকে দূরে ঠেলে দিয়ে ভালোকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। পেট্রোল পাম্প মালিক ও ভোক্তা সরকারের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে। সরকারের পক্ষ থেকে জ্বালানি সংকটের অভিযোগ অস্বীকার করা হলেও পাম্প মালিকরা বলছেন প্রয়োজনের তুলনায় পাচ্ছেন না ডিজেল এবং অকটেন। আর পাম্প মালিকরা বলছেন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জ্বালানি নিচ্ছেন গ্রাহকরা। তবে অভিযোগ অস্বীকার করে ভোক্তারা জানিয়েছেন, পাম্প মালিকদের সিন্ডিকেটের কারণেই সমস্যা ঘনীভূত হচ্ছে। আরও জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। একবার নিয়ে গেল তো আবারও সিরিয়াল ছোট থাকলে আবার সিরিয়াল ধরে আসতেছে। আমার তো গাড়িতে এডিশনাল তেল ভরার কোনো সুযোগ নাই। এটা মানে এখন একটা বল চালাচালি চলতেছে আর কি। পাম্পওয়ালারা বলতেছে যারা কনজিউমার তারা হোল্ড করতেছে, আবার আমরা কনজিউমার যারা বলতেছি যে পাম্পে তেল থাকতেছে না, গভর্নমেন্ট এক ধরনের কথা বলতেছে। পুরো তো একটা মানে বিশৃঙ্খল অবস্থা। এত হাসাস করেন না, তেল আছে, তেল পাবেন আপনারা। পেট্রোল পাম্প মালিক ও ভোক্তাদের এই পাল্টাপাল্টি অভিযোগ এখন নিত্যদিনের। একই সাথে পাম্প স্টেশনের বাইরে সুদীর্ঘ এই লাইনও এখন অনেকটাই স্বাভাবিক। অনেক পাম্পে মাইকিং করে জানানো হচ্ছে ডিজেল অকটেনের সরবরাহ নেই তাদের কাছে। এই অবস্থায় বেশ বিপাকে ভোক্তারা। দিন আনে দিন খাই, রাইড শেয়ার যদি বর্তমানে না করতে পারি তাহলে আমি চলবে কিভাবে? প্রোডাক্ট ডেলিভারি না হইলে, দোকান পর্যায়ে আমাদের প্রোডাক্ট না গেলে আমাদের ফ্যাক্টরি বন্ধ থাকতেছে, ফ্যাক্টরি বন্ধ থাকলে আমাদের কর্মসংস্থান বন্ধ থাকতেছে। আমি আসছি হলো 4টে বাজে, এখন তো বাজে হলো আপনার 12টা 42। দু একটি স্টেশনে জ্বালানি তেল আসলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে পাম্প মালিকরা জানান। পার ডে নিচে 54,000 দেয় না ডিজেল ডালতেছে 9,000। পেট্রোল পাম্প মালিক ওনার্স অ্যাসোসিয়েশন বলছে, ভোক্তারা সংযত হলে এই সমস্যা অচিরেই কেটে যাবে।
সম্মানিত ক্রেতাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা তেল ক্রয়ে সংযত হন। আপনাদের সংযতায় পারে দেশের এই অবিরাম ক্ষুধা নিবারণ করতে। আমরা পর্যাপ্ত তেল ডিপোর থেকে যতটুকু অন্তত ভাগ ভাগ করে যা পাচ্ছি তা আপনাদের সেবায় সরবরাহ করছি। সমস্যা সমাধানে মাঠ পর্যায়ে সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ সচেতন গ্রাহকদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। কালোবাজারিরা মজুত করে জ্বালানি তেলের সংকট সৃষ্টির অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সিরাজগঞ্জের সায়দাবাদে ৬৮ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের সময় তিনি অভিযোগ করেন। মন্ত্রীর দাবি, দেশের পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ ছিল স্বাভাবিক। ইরান যুদ্ধের আগে যে পরিমাণ তেল সরবরাহ করা হতো এখনও একই পরিমাণ সরবরাহ করা হচ্ছে। আগে পাম্পগুলোতে সরবরাহ করা তেল বিক্রি হতে ১ থেকে ১.৫ দিন সময় লাগত। ইরান যুদ্ধ শুরুর পর থেকে হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় এখন সেই তেল ২ ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ইকবাল হাসান মাহমুদ। তেলের তো আমাদের সমস্যা নেই, আমি তো বারে বারে বলছি। এখন সমস্যা হচ্ছে কোন জায়গায়, যে পেট্রোল পাম্পে দিনে 1 লরি তেল লাগতো, এখন হঠাৎ করে এই যুদ্ধের কারণে মানুষ সব তেল সংগ্রহ করা শুরু করেছে, যার ফলে ওই পেট্রোল পাম্প যেদিন সারাদিনে যেটা বেচত সেটা 3-2 ঘন্টায় বিক্রি হয়ে যায়। তারপর পেট্রোল পাম্পটা বন্ধ হয়েছে, তখন পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে। এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে। চট্টগ্রাম নগরীতে জ্বালানি তেলের বড় ধরনের সংকট না থাকলেও ফিলিং স্টেশনগুলোতে দেখা দিয়েছে দীর্ঘ লাইন। আতঙ্কে অতিরিক্ত তেল নেওয়ার প্রবণতার কারণে এমন পরিস্থিতি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সকাল থেকেই বন্দর নগরীর পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেল, প্রাইভেট কার, সিএনজি চালিত যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। পাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, অনেকেই প্রয়োজনের তুলনায় 2 থেকে 3 গুণ বেশি তেল নিতে চান। যানবাহনের ট্যাঙ্কে জ্বালানি থাকতে আরও জ্বালানি নিতে আসছেন কেউ কেউ। এতে মজুদ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। সরবরাহ পরিস্থিতির কারণে অনেক জায়গায় বিক্রির পরিমাণ সীমিত রাখা হয়েছে, যাতে গ্রাহকরা অন্তত কিছু তেল নিতে পারেন। প্রকৃত অর্থে বড় কোনো ঘাটতি না থাকলেও সরবরাহের ধারাবাহিকতায় বিঘ্ন এবং অতিরিক্ত চাহিদার কারণে কৃত্রিম সংকটের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে দাবি জানিয়েছেন পাম্প সংশ্লিষ্টরা। বাংলাদেশের সমুদ্র সীমায় পৌঁছেছে এলএনজি বহনকারী একটি জাহাজ। আরও 2টো জাহাজ বুধবারের মধ্যে পৌঁছানোর কথা রয়েছে। 3টি জাহাজে মোট এলএনজি রয়েছে 1,93,000 টন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ট্রেলিয়া থেকে 61,997 টন এলএনজি নিয়ে এইচএল পাফিন ট্যাঙ্কার বৃহস্পতিবার কুতুবদিয়া উপকূলে পৌঁছেছে। এছাড়া ইন্দোনেশিয়া থেকে 61,000 টন এলএনজি নিয়ে নিউ ব্রেভ এবং যুক্তরাষ্ট্র থেকে 70,000 টন এলএনজি নিয়ে সেলসিয়াস গ্যালাপাগোস নামে আরও 2টো জাহাজ বুধবারের মধ্যে বন্দরে পৌঁছবে। পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে বিকল্প উৎস থেকে এলএনজি আনার চেষ্টা চলছে। আপাতত বড় ধরনের সরবরাহ সংকট হবে না বলে আশা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির। চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত প্রায় 6 টন ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন। অন্যদিকে শেরপুরে একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে 25,000 লিটার ডিজেল জব্দ করা হয়েছে। চট্টগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালায় পুলিশ, জেলা প্রশাসন। পতেঙ্গার বিমানবন্দর সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় ডিজেল ছাড়াও ডিজেল লোডিং এবং আনলোডিংয়ের কাজে ব্যবহৃত 3টি পাম্প জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে শেরপুর শহরের একটি 5তলা আবাসিক ভবনের নিচতলায় তেলের ট্যাঙ্ক বানিয়ে 25,000 লিটার ডিজেল মজুত করায় তাপস নন্দী নামে এক ব্যবসায়ীকে 10,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একদিনের মধ্যে মজুতকৃত তেল ও ট্যাঙ্ক সরিয়ে ফেলার নির্দেশ প্রদান করা হয়েছে। ঈদের ছুটি শেষে আবারও কর্মব্যস্ত জীবনে ফিরছে সাধারণ মানুষ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীমুখী মানুষের ঢল নেমেছে ট্রেন সহ বিভিন্ন গণপরিবহনে। তবে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় কিছুটা কমেছে চাপ। এদিকে দীর্ঘ ঈদ ছুটির কারণেও যাত্রা তুলনামূলকভাবে ছড়িয়ে পড়েছে কয়েকদিনে। তবুও ভোগান্তি থাকছে। রিপোর্ট করছেন মেজবা রহমান। ঈদের আনন্দ শেষে ধীরে ধীরে রাজধানীমুখী মানুষের চাপ বাড়ছে রেল স্টেশন, বাস আর লঞ্চ টার্মিনালে। জীবিকার তাগিদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। ধীরে ধীরে কর্মচাঞ্চল্য ফিরছে নগরীতে। শুক্রবার সকাল থেকেই কমলাপুরে ফিরে আসা যাত্রীদের ভিড়। সাপ্তাহিক ছুটি থাকায় সকালে যাত্রীদের চাপ ততটা চোখে পড়েনি। যাত্রাপথে ভিড় এড়াতে কয়েকদিন ধরেই সময় হাতে রেখে আসছেন অনেকেই।
ট্রেনে অতিরিক্ত চাপ না থাকায় নির্বিঘ্নে ফিরতে পেরে স্বস্তির কথা জানালেন ফিরে আসা যাত্রীরা। ট্রেনে ভিড় ছিল, মোটামুটি ভালোই ভিড় ছিল, তো টিকিট পাইছি, এটাই সবচেয়ে সুবিধা। কমফোর্টেবল আমাদের যাত্রাটা হয়েছে, কোনো খারাপ হয় না। তবে শিডিউল বিপর্যয়ের অভিযোগও রয়েছে। ঢাকা ফিরে এইসব নিয়ে ক্ষোভও জানালেন যাত্রীদের কেউ কেউ। ভোগান্তে 1 ঘন্টা ট্রেন লেটে আইছে, ওই জায়গাতে কক্সবাজারতে ছাড়ছে, এইটা একটু কষ্ট হয়েছে ভাই। মানুষ খুব প্রচণ্ড ছিল, হোটেলও পাওয়া গেছে, রুমও পাওয়া গেছে, মোটামুটি ভালো ছিল, পরিবেশও ভালো ছিল। ঈদ শেষে রেলযাত্রা আরও স্বাচ্ছন্দ্য হবে এমন প্রত্যাশা ট্রেনে যাতায়াতকারীদের। মেজবাহ রহমান, বাংলা ভিশন, ঢাকা। খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের উপজেলা সমন্বয়ক নীতি দত্ত চাকমাকে গুলি করে হত্যা করা হয়েছে। সকালে পানছড়ি সদর ইউনিয়নের সুদকর্মাপাড়া এই ঘটনা ঘটে। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার পর পুলিশ গিয়ে গুলিবিদ্ধ নীতি দত্ত চাকমাকে পাননি। তার আগে তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। এ ঘটনায় প্রসিদ্ধ খিসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করেছে গণতান্ত্রিক ইউপিডিএফ এর সংগঠক অমর চাকমা। তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফ এর মুখপাত্র অঙ্গ মার্মা। তিনি বলেন, এটি তাদের অভ্যন্তরীণ কারণে হয়েছে, এখানে আমাদের সংগঠন ইউপিডিএফ কোনোভাবেই জড়িত নয়। হঠাৎ অস্বস্তিতে মাছ মুরগির বাজার, যেন দাম বাড়ানোর প্রতিযোগিতা। সোনালী মুরগির দাম বেড়েছে কেজিতে 70 থেকে 100 টাকা পর্যন্ত। সরবরাহ ঘাটতি এবং বাড়তি পরিবহন খরচের অজুহাত ব্যবসায়ীদের। এ পরিস্থিতিতে বিপাকে সীমিত আয়ের মানুষেরা। তবে কিছুটা স্বস্তি সবজি এবং ডিমের বাজারে। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর। 2 কেজি সোনালী মুরগির দামে কেনা যাচ্ছে 1 কেজি গরুর মাংস। সোনালী মুরগির দাম এখন ঈদের আগের চেয়েও বেশি। ধরনভেদে কেজি 360 থেকে 400 টাকা। ব্রয়লার মুরগির কেজিও 200 টাকার উপরে। এর বাজার থেকে আপনার 70-80 টাকা সোনালী বাড়ছে, ব্রয়লার বাড়ছে 20 টাকা। পার কেজিতে সোনালী মুরগিতে 100 টাকা কেজিতে বাইরে গেছে। ফার্মের মুরগিও 200 করে কেজি, আর মাছের বাজার তো কথা বলারই নাই। এদিকে চড়েছে মাছের বাজারও। সপ্তাহের ব্যবধানে মিঠা পানির বড় মাছ কেজিতে দাম বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। এ নিয়ে বিক্রেতাদের নানা অজুহাত। কই মাছ কিনলাম, দেশি কইটা 1000 টাকা কেজি, যেটা অন্যান্য সময় আমি 800 টাকা 700 টাকা কেজিও কিনি। বাজারে কাস্টমার নাই, আড়তে দাম বেশি। দেখেন কোনো কাস্টমার আছে বাজারে? চিংড়ি মাছ এই আমরা চালনাতে এটি বেশি এলো 900-800, কিনে আছি 1100। কিছুটা স্বস্তি চাল ও মুদি পণ্যের বাজারে। 1 মাসের মধ্যে নতুন চাল উঠবে, তাই আপাতত চালের দাম বাড়বে না বলে আভাস বিক্রেতাদের। মিনিকের আগে ছিল 80 টাকা, এখন 80 টাকা। আটাশ আগে ছিল 50 থেকে 51, এখনও 50 থেকে 51 টাকা আমরা বিক্রি করতেছি। 1 সপ্তাহ পরে একদম বুঝে যাবে আসলে কি অবস্থা, বাজারটা কোন জায়গায় যায় থাকে। কাস্টমারও তেমন নয়, বাজার আগে যেরকম ছিল ওই রকমই আছে, তবে আর বাড়ার সম্ভাবনা এখন নাই, যেহেতু সামনে আমাদের সিজন। ঈদের পর সবজির সরবরাহ বাড়লেও ক্রেতা কম। রমজান জুড়ে শতকের ঘর পার করা বেশিরভাগ সবজির দাম এখন কেজিতে 10-20 টাকা কম। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। জনগণ কেন্দ্রিক চিন্তা থেকে বিচ্যুত হলেই বিগত পতিত সরকারের পরিণতি বরণ করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশ কনসুলেটে আয়োজিত মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা জানিয়েছেন। তুরস্ক সরকারের আমন্ত্রণে ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট স্ট্র্যাককম এর অংশ নিতে তুরস্ক সফরে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আমাদেরকে শিখতে হবে বা বুঝতে হবে এবং চলার পথে ইতিহাসের এই শিক্ষাগুলিকে আমাদেরকে পাথেয় করে চলতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যে যতবার আমাদের পার্লামেন্টারি পার্টির বৈঠকে বসেছেন, সংসদ নেতা হিসাবে, ক্যাবিনেটে বসেছেন, প্রধানমন্ত্রী হিসাবে, তিনি কিন্তু এই বিষয়গুলিকে কলিগ হিসাবে আমাদেরকে বারবার মনে করিয়ে দিয়েছেন। এবং এই যে জনগণকে কেন্দ্র করে চিন্তা করার মনোজগৎ, এখান থেকে বিচ্যুত হলেই কিন্তু বিগত পতিত সরকারের পরিণতি তৈরি হবে। পদত্যাগ নয়, সংসদে থেকে জুলাই সনদ বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ নেবে জামায়াতে ইসলামী। প্রয়োজনে জুলাই সনদের সঙ্গে বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে দলটি রাজপথে অবস্থান নেবে।
শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকট্রাল সিস্টেমসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। তিনি জানান, সংসদকে কিভাবে কার্যকর ও শক্তিশালী করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। সংসদ সদস্যদের প্রশিক্ষণ সহ বেশ কিছু বিষয়ে নির্দেশনা দিয়েছে সংস্থাটি। অভিযোগ করেন, একক সংখ্যাগরিষ্ঠতার সুযোগে গণভোট অধ্যাদেশ বাতিল করতে চায় সরকারি দল। সনদ কার্যকর এবং গণভোটের প্রেক্ষাপট নিয়েও আলোচনা হয়েছে IFES এর সঙ্গে। তিনি বলেন, যেখানে বিরোধী দলীয় নেতার কথার জবাব দেওয়ার কথা সরকার প্রধানের, সেখানে তার নীরব থাকা এবং অন্য কাউকে দিয়ে জবাব দেওয়াটা গণতন্ত্রের সৌন্দর্য হানি করেছে। পার্লামেন্ট আমাদের জন্য সকল বিষয়ের কেন্দ্রবিন্দু হয়, সকল আলোচনা, সকল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু হয়। কারণ আমরা আর সেই যে পুরাতন প্র্যাকটিস যে সব কিছুর জন্যই রাস্তায় নেমে আসা, এটা আমরা করতে চাচ্ছি না। এই প্রশ্ন তো আসে না যে আমরা পার্লামেন্টে আপনার থাকবো কি থাকবো না। পার্লামেন্টে অবশ্যই থাকবো, আমরা পার্লামেন্ট থাকবো, ভূমিকা নিব এবং আমরা শক্তভাবেই ভূমিকা নিব এবং সব কিছু আমরা আইনের মধ্যে থেকে নিব। ভালো। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 9টি ঘোড়াকে জবাই করেছে অসাধু ব্যবসায়ীরা। 11টি ঘোড়া জীবিত উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, পূর্বাচল 10 নম্বর সেক্টর হারারবাড়ি এলাকায় একটি প্লটে 20টি ঘোড়া জবাই করার উদ্দেশ্যে নিয়ে আসে একদল অসাধু ব্যবসায়ী। পরবর্তীতে তারা 9টি ঘোড়া জবাই করে। ভোরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে 999-এ কল করলে পূর্বাচল পুলিশ ফাঁড়ি ক্যাম্পের একটি টিম সেখানে অভিযান চালায়। টের পেয়ে অসাধু ব্যবসায়ীরা ঘোড়াগুলো রেখে পালিয়ে যায়। এই সময় 11টি জীবিত ঘোড়া উদ্ধার করা হয়েছে। 9টি ঘোড়াকে জবাই করে ফেলে রাখা হয়েছিল। গরুর মাংস হিসেবে বিক্রির উদ্দেশ্যে ঘোড়াগুলো জবাই করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। আন্তর্জাতিক, ইরান যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের দেয়া 15 দফা প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। আগ্রাসনমূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধে আর হামলা না করার নিশ্চয়তা, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান সহ একাধিক শর্ত দিয়েছে ইরান। যুদ্ধ থামাতে সমঝোতা আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বিতর্কিত বক্তব্য নিয়ে তোলপাড় অবস্থায় এই খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজ। এতে বলা হয়েছে, গত বুধবার যুক্তরাষ্ট্রের দেয়া 15 দফা শান্তি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব পাঠিয়ে প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ইরান। তেহরান দাবি করেছে, সমঝোতার জন্য শুধু যুক্তরাষ্ট্র নয়, মধ্যপ্রাচ্য জুড়ে প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্য করে বিভিন্ন পক্ষের হামলা বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্রকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, হরমুজ প্রণালীতে একচ্ছত্র আধিপত্য আছে ইরানের। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি সূত্র জানায়, এই শর্তগুলো গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় পর্বে পরমাণু সমঝোতা আলোচনার দাবির সঙ্গে যোগ হবে। ট্রাম্পের আলোচনার দাবি পুরোটাই প্রতারণা উল্লেখ করে বলা হয়েছে, এর মাধ্যমে জ্বালানির দাম কমানো, নয় আগ্রাসনের প্রস্তুতি আর যুদ্ধকে আপাত দৃষ্টিতে শান্ত দেখানোর অপচেষ্টা করছে ওয়াশিংটন ডিসি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।